রাঙ্গামাটিতে উপসচিব মোহাম্মদ শওকত আলীর প্রবাসী কল্যাণ সেন্টার সহ জনশক্তি অফিস ও টিটিসি পরিদর্শন। পার্বত্য চট্টগ্রাম থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড। আজ 28 সেপ্টেম্বর দুপুর 12টায় রাঙ্গামাটিতে উপসচিব মোহাম্মদ শওকত আলী প্রবাসী কল্যাণ সেন্টার পরিদর্শন করেন। রাঙ্গামাটিস্থ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহর তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ও উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একান্ত সচিব মোহাম্মদ শওকত আলী অতিথি হিসেবে উত্তরকালীন বিজন সরণি কার্যালয়ে সকল কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি বিদেশ ফেরত অভিবাসীদের নিয়েও বৈঠক করেন। উপসচিব মোহাম্মদ শওকত আলী রাঙ্গামাটিবাসীদের উদ্দেশ্যে বলেন, সামনে থাইল্যান্ডে বাংলাদেশ থেকে প্রায় 10,000 কর্মী নেওয়া হবে, আর এই কর্মীদের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুযোগ পাওয়ার চান্স বেশি। তাই এই ব্যাপারে উপজাতীয় জনগোষ্ঠীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা এই সময় উপসচিবের সাথে তাদের মনের কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রবাসীদের কোথাও কারো কোনো অভিযোগ অনুরোধ আছে কিনা তা তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে শুনেন ও তার সমাধান দেওয়ার চেষ্টা করেন। জানা যায়, এর আগে তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করেন। এই সময় তিনি বিদেশে গমনোচ্চ ভিসাপ্রাপ্ত 3 জন প্রবাসীর ব্যাপারে বিস্তারিত জানতে মত বিনিময় করেন। এদিকে রাঙ্গামাটি প্রবাসী কল্যাণ সেন্টার পরিদর্শন শেষে টিটিসি পরিদর্শনেও যান উপসচিব মোহাম্মদ শওকত আলী। রাঙ্গামাটি প্রবাসী কল্যাণ সেন্টার সূত্রে জানা যায়, প্রত্যাগত অভিবাসী ফিরে এলো, পাশে আছি এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা থেকে 647 জন বিদেশ ফেরত প্রবাসীকে এককালীন নগদ প্রণোদনার জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে 522 জনের প্রত্যেকে তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জন প্রতি 13,500 টাকা প্রণোদনা পেয়েছে বলে জানা যায়। এই সময় উপস্থিত প্রবাস ফেরত অভিবাসীরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, রাঙ্গামাটি প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে কোনো হয়রানি ছাড়াই খুব সহজে তারা এই প্রণোদনা গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। তারা বাংলাদেশ সরকারের পুনঃ একত্রীকরণ প্রকল্প রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইসের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে প্রবাসীদের মধ্যে কয়েকজন এখনোই প্রণোদনা পাননি বলে অভিযোগ করলে উপসচিবের উপস্থিতিতে বিষয়টি পরিষ্কার করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তা রিফাত মাহমুদ। তার মারফত জানা যায়, অবশিষ্ট 125 জনের সকল কাগজপত্র যাচাই বাছাইপূর্বক রেজিস্ট্রেশন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ও তাদেরকে এই প্রণোদনার আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। শীঘ্রই রেজিস্ট্রেশনকালীন এসব অভিবাসীদের দেয়া ব্যাংক অ্যাকাউন্টে উল্লিখিত প্রণোদনা যথাসময়ে পৌঁছে যাবে। সব শেষে উপস্থিত অভিবাসীদের দুপুরের লাঞ্চ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রসপেক্টাস, কলম, নোটবুক ইত্যাদি বিতরণ করা হয় এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণ ও আত্মকর্মসংস্থানে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ সেন্টারের কাউন্সিলর আবু সালেহ মোহাম্মদ শামীম, সুপারভাইজার আনোয়ার করিম ও সঞ্জয় চাকমা এবং টিটিসি শিক্ষক আবু বক্কর এই সময় উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি প্রবাসী কল্যাণ সেন্টার পরিদর্শন শেষে উপসচিব দুপুর 2টায় সরাসরি টিটিসি অভিমুখে রওনা হন। শেষ খবর পাওয়া পর্যন্ত টিটিসি পরিদর্শন শেষে বিকাল 4টায় সপরিবারে রাঙ্গামাটি ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একান্ত সচিব মোহাম্মদ শওকত আলী। আশিকুর রায়হান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।